হ্যালো এভরিওয়ান, এই তো চলে এসেছি ছেলের জন্মদিনে পার্ট 2 নিয়ে। এটাই বেশি কিছু নাই, এই তো দুপুরে যে তাকে খাবারটা সাজিয়ে দিয়েছি, সবাই আশীর্বাদ করে তাকে যে টাকা দিচ্ছে সে তো নেবেই না, তাকে তো একবারে একদম জন্মদিনের ড্রেস পরে রেডি করে নিয়েছি। একটা হচ্ছে দুপুরে পড়েছে আর একটা সন্ধ্যায় কেক কাটার সময় পড়বে। তাও সে শুধু এই চিকেন দিয়ে ভাতটা খেয়েছে, পরে কচিংয়ে চলে গিয়েছে, কচিং গিয়ে তার সে ফ্রেন্ডকে নিয়ে আসছে। আর আমি সে যখন কচিংয়ে ছিল আজকে তাকে আমি আনতে যাইনি, তার বাবাকেই বলেছিলাম একটু উঠাই দিতে। মেসুজোকে যে ঘর দুয়ারটাই একটু গুছিয়ে রেখেছি। পরে ওরা তো খেলা করছে, এদিক থেকে আমি একটু একটু বেলুন ফুলিয়ে আর কি বেলুন দিয়ে আর হালকা মানে করে ঘরটা সাজিয়েছি, কারণ আমি ছাড়া এবার সে আর কেউ নেই বেলুন ফুলিয়ে ঘর সাজানোর মতন। কারণ আমার শাশুড়িমাও পারবে না, মাসুও পারবে না, আর আমার হাজব্যান্ডের তো সময় নেই, সে তো বাসায়ই আসে না কেক কাটার সময়, তার 9:30 পর্যন্ত ক্লাস ছিল। আর এখানে আমার শাশুড়িমাই যে রামায়ণ চালিয়ে দিয়েছি, সে সেটা দেখছে। আমি আসলে যে সে শুয়েছিল আমরা এই সময় বেলুন দিয়ে সাজাচ্ছিলাম, যেই বেলুন ফুলায় আর ফেটে যায়, সে শব্দে তার ঘুম ভেঙে গিয়েছে। তো এই তো টুকটাক করে সব কিছু একটু পরিপাটি করে গোছানোর চেষ্টা করলাম। আর এদিক থেকে টেবিলটাও ভালো করে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দুপুরে, সেগুলো ক্লিন করে আবার এই যে মানে রাতের জন্যে আর কি থালা বাসন সব ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তা এখন এই যে সন্ধ্যার পরে সব গার্ডিয়ানরা চলে এসছে। পোলাওটা আমি এর মধ্যে রান্না করে নিয়েছি, নিজেও একটু সাজুগুজু করে নিয়েছি শাড়ি পরে, সেটা আর শেয়ার করতে পারি নাই। পরে তার এই যে সব ফ্রেন্ডরা চলে এসছে, তাদের সাথে খেলাধুলা করছে, এটাই আসলে মজা। আমার ছেলেটার অনেক ইচ্ছা ছিল ফ্রেন্ডদেরকে বাসায় নিয়ে এসে একটু কেক কাটবে। তার জন্য আসলে তার বাবা একদমই পছন্দ করে না তার বার্থডেতে ইনভাইট করলে যে আবার একটা গিফটের প্যারা, এর জন্যে আসলে সে গিফট টিপ এসব পছন্দ করে না। আসলে ছোট্ট একটা বাচ্চা তার জন্মদিনে যদি আসে তাহলে তো গিফট না নিয়ে কেউ আসতে পারবে না। তো এই তো এখন তাড়াতাড়ি করে এখন কেকটা কেটে নেবে। আসলে কালকে আবার কোচিং স্কুল সবই আছে, 9টার মধ্যেই সব শেষ করে সবাই আবার বাসায় যাবে, যেহেতু পরীক্ষার সামনে স্কুল কোচিং কিছুই বন্ধ করা যাবে না। তো এখন কেকটা কেটে নিচ্ছে, পরে আর কি সবাই খাওয়া দাওয়া শুরু করে দেবে, কারণ অলরেডি 8:30 9টা বেজে গিয়েছে আর কি, 9টা বেজে গিয়েছে। তো এখন কেকটা কেটে নিল। আর এই যে সোয়ানাকে বলছিলাম একটু সামনে আসতে, ও আসতেছে না, লজ্জা পাচ্ছিল। এই তো সবাইকে খাবার ডাইনিংয়ে সাজিয়ে দিয়েছি, যে যার মতো নিয়ে নেবে। তো এই হচ্ছে আমার ছোটোখাটো একটা ছেলের জন্মদিনের লাস্ট ভিডিও ছিল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাওয়া দাওয়ার পরে সবাই রেস্ট নিচ্ছে, বাচ্চারা একটু খেলাধুলা করছে। পরে আমার ছেলের সাথে একটু ছবি তুললাম, ওর ঠাকুর সাথে একটু ছবি তুলেছে, সেটা